বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবারও আমরণ অনশনে বসলেন। শিক্ষকদের একটাই অভিযোগ, এসএসসি বা স্কুল শিক্ষা দপ্তর কিছুতেই তাদের কথা কানে তুলছে না, উল্টে তারা পরীক্ষার মধ্যে দিয়ে এক ঢিলে বহু পাখি মারতে চাইছেন। ইতিমধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদের 38তম দিনে ফের আমরণ অনশন শুরু করায় বিষয়টি অন্যদিকে গড়াতে পারে বলে মনে করছেন বিভিন্ন মহল। শিক্ষকদের একটাই দাবি, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলাপ আলোচনায় বসুন কিংবা একটা কমিশন গঠন করে যোগ্য আর অযোগ্যদের মধ্যে পার্থক্য করে দিয়ে এই বিতর্কের সমাধান করুন। শুক্রবার বিকাশ ভবনের সামনে আমরণ অনশন মঞ্চ থেকে কি জানিয়েছেন শিক্ষকরা? চেয়ারম্যান স্যারের সঙ্গে গতকাল আমাদের টিম দেখা করতে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি নিটফল জিরো, কারণ সেখান থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। পজিটিভ কিছু আমরা চেয়েছিলাম, আমরা কিছু দাবি রেখেছিলাম যাতে সেগুলো পূরণ করা হয়, একটা কিচ্ছু করা হয়নি। উল্টে এটা আমরা জানতে পেরেছি যে এসএসসি বা সরকার পক্ষ তারা রিভিউ নিয়ে অত বেশি আশাবাদী নন বা সেটাকে অত গুরুত্ব দিতে চাইছেন না। তারা আলটিমেটলি একটা পরীক্ষার দিকেই অগ্রসর হতে চাইছে। তো যদি সেটাই আলটিমেটলি ওনারা চান, তাহলে মানে এক ঢিলে সব পাখি মারার যে পরিকল্পনা, যে আমরা দুর্নীতিটা হয়েছে সেটাকেও মানে মুখ বুঝিয়ে দেবো এবং তার সাথে সাথে পরীক্ষা নিয়ে সকলকে এই বিষয়টা থেকে ধামাচাপা দিয়ে দেবো। তো ওনারা এই পরিকল্পনা করেছেন এবং আন্দোলন যাতে আরও স্তীমিত হয়ে যায় তার জন্য ব্যবস্থা করছেন। আলটিমেটলি দেখুন, যোগ্য যারা তারা কেন ওনাদের দোষের দায়টা নিজেদের কাঁধে নিয়ে শাস্তি ভোগ করবে? সাজা তো তাদের পাওয়ার কথা না, কারণ আজকে সুপ্রিম কোর্টও তার রায়ে বলতে পারছে না যে এরা দোষী, বলছে নট ফাউন্ড টু বি টেন্টেড। তাহলে সেই জায়গায় গিয়ে যারা টেন্টেড, যারা দোষ করলো, সেই সমস্ত অথরিটি, সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কোনো সাজা ঘোষণা নেই। যারা নির্দোষ তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো। আমরা দেখতে পাচ্ছি এসএসসি যে এত বড় দুর্নীতি করলো তাকেই আবার পরীক্ষার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তাহলে এই ধরনের বিচার ব্যবস্থার বিরুদ্ধেও আমরা মাথাচাড়া দেবো, দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধেও মাথাচাড়া দেবো এবং সাথে সাথে আমরা চাইবো যে কাল যে দাবিগুলো আমাদের ছিল, ওএমআর প্রকাশ, তার মাধ্যমে রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টে করা, সার্টিফাইড আনটেন্টেড লিস্ট প্রকাশ করা, সাথে সাথে নতুন পরীক্ষা হোক, সেটা নতুনদের জন্য, কিন্তু আপাততভাবে যতক্ষণ না আইনসঙ্গত কোনো উপায়ে কোনো ফলাফল আসছে ততক্ষণ অবধি অন্তত অ্যাপ্লিকেশনটা না শুরু কর। সেই দাবিগুলো নিয়েই আমরা কথা বলেছিলাম, কিন্তু কোনো দাবি পূরণ হয়নি। সেই দাবিগুলো আমাদের থাকছে। সাথে আমরা চাইবো মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন, কারণ আমাদের কিছু চাওয়া পাওয়া আছে, বলার আছে। কারণ আজকে তারই তো দায়িত্ব যে আমাদের যোগ্যদের কিভাবে পুনর্বহাল করা সম্ভব সেই বিষয়টা আলোচনা করা, সেটাকে কিভাবে সার্বিকভাবে একটা গঠনমূলকভাবে ফলাফলে রূপ দেওয়া যায় সেটার বিষয়ে আলোচনা করা, সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা। এবং তার সাথে সাথে আমরা বিচার ব্যবস্থার কাছেও আবেদন রাখছি যে বিচার দেওয়া হয়েছে, যে রায় দেওয়া হয়েছে সেটার পুনর্বিবেচনা করা হোক। সাথে এই দরকার পড়লে আরও একটা কমিশন গঠন করে বা একটা কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, রিভেরিফাই করা হোক, যাতে করে যারা যুক্ত আছে এই দুর্নীতির সাথে, যারা সত্যি সত্যি দোষী, যারা সত্যি সত্যি দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের সাজা ঘোষণা হোক, কিন্তু নির্দোষ যারা, তারা যেন কোনো মতেই সাজা না পায়। দিন যত এগোচ্ছে ততই জটিল হচ্ছে চাকরিহারাদের চাকরি ফিরে পাওয়ার বিষয়টি। বিকাশ ভবন আর প্রতিবাদ বিক্ষোভ যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ হয়ে উঠেছে। ক্রমশ চাকরিহারাদের বিষয়টি হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর কাছে একটি প্রচারের অস্ত্র। শাসক এবং বিরোধী উভয়ই তরজায় মেতেছেন এই চাকরিহারাদের নিয়ে। এখন কত তাড়াতাড়ি বিষয়টি সমাধানের আলো দেখবে সেটাই এখন সবথেকে বড় আলোচ্য বিষয়। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।